হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় সঙ্গীকে বলা যায় না যে 5টি কথা। সম্পর্কের ক্ষেত্রে একে অন্যকে অনেক জিনিসই শেয়ার করা বা বিনিময় করা যায়, কিন্তু কিছু বিষয় আছে যা অপ্রিয় বিষয় হিসেবে পরিচিত। এসব বিষয় উত্থাপন করা হলে তা অন্যের বিরক্তির সৃষ্টি করে, আর সম্পর্কের ক্ষেত্রেও তা ভালো কিছু বয়ে আনে না। এমন ধরনের কিছু বিষয় তুলে ধরছেন ডেটিং এক্সপার্ট কেজিয়া নোবেল। এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছেন ইন্ডিয়ান এক্সপ্রেস। আমার প্রাক্তন এমন। আমার অতীতে অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল, এখন তার সঙ্গে নেই, কিন্তু আপনি তার স্মৃতি বহন করে চলেছেন। এমনটা মোটেই ভালো লক্ষণ নয়। তার বদলে অতীতকে ঝেড়ে ফেলে দিন। তার কথা উত্থাপন করা মানে আপনার অতীতের ক্ষত নতুন করে খোঁচানো। এছাড়াও এটি নতুন সঙ্গীর বিরক্তের কারণ হতে পারে। তার ধারণা হতে পারে এখনও আপনি তাকে ভালোবাসেন, কিংবা আপনার সারা মন জুড়ে রয়েছে তার স্মৃতি। সব কথা খুলে বলতে হবে। আপনার সঙ্গীর সব কথা শুনতে চাওয়া দোষের কিছু নয়, কিন্তু এজন্য অতিরিক্ত চাপাচাপি করা কিংবা বাধ্যতামূলক একটা বিষয় আরোপ করা নিঃসন্দেহে বিরক্তিকর। তার বদলে এক পর্যায়ে উল্লেখ করতে ভুলবেন না যে বিষয়টি বাধ্যতামূলক নয়। মেয়েটির দিকে বা ছেলেটির দিকে তাকালে কেন? আশেপাশে ছেলে বা মেয়ের দিকে মানুষ তাকাবে, এটাই স্বাভাবিক। তবে এসব বিষয় নিয়ে কঠোরতা কোনো ভালো ফলাফল আনে না। তোমার যা পছন্দ। ধরুন আপনার সঙ্গী আপনার কাছে জিজ্ঞাসা করলো কোথায় কোথায় যাওয়া যেতে পারে। এক্ষেত্রে বিষয়টি তোমার যা পছন্দ বলে সম্পূর্ণভাবে তার উপর ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই, কারণ প্রশ্নটা আপনার মূল্যবান মতামতের জন্যই করা হয়েছে। সেক্ষেত্রে কোনো পছন্দ নেই বললে তা নিঃসন্দেহে আলোচনার সুযোগ হাতছাড়া করে। তোমার এ পোশাক পরা উচিত। সঙ্গীর পোশাক সম্পর্কে অনেকেরই অতিরিক্ত মাথা ঘামানোর অভ্যাস রয়েছে। এ বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে তা বিরক্তিকর কারণ হতে পারে। তাই এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।